না, অবশ্যই দেখেন যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপেরিয়েন্স আছে এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকা আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে এবং যদি আমি ভুল না করে থাকি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং এর স্তম্ভ বলা হয়তো আশরাফুল ভাইকে। তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে এবং লাস্ট ৩-৪ দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরো বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে পারবো। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। লোককে দিয়ে we just wanted to show যে আমরা we are not only representing রংপুর, এবার ইনশাল্লাহ যখন আমরা গ্লোবাল খেলবো we will represent the whole of বাংলাদেশ। না, টু বি অনেস্ট আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট 4 ডেজ, আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পর ওখানে ৩-৪ দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিং এ আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে ৩-৪ দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। To be honest, it's a great opportunity for all of us, and normally we didn't get that much opportunity in franchise cricket, so we are looking for it, and hopefully, inshallah, we'll make it happen. এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে পারবো। আর টি-20 জিনিসটা খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সবকিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। না, অবশ্যই দেখেন যে স্পেশালি টি-20তে লাস্ট কিছুদিন ধরে, অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। এট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদী আছে, খুইজুল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স, তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। না, অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় এট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য ওয়েট করছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। না, অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাইডের ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার।